প্রতিনিয়ত সবাই বলে যে একটা মোটিভেশন দাও। ইউটিউব চ্যানেল আমরা বানাতে চাই কিন্তু বানাতে পারি না। বানানো হয়ে গেলেও ভিডিও আপলোড করতে পারি না, ভিডিও ক্রিয়েট করতে পারি না। লজ্জা লাগে, 5টা মানুষ 5 কথা বলে বা 2-4টে ভিডিও আপলোড করে দিলেও গ্রামের ছেলেরা, পাড়া প্রতিবেশীরা এটা ওটা বলে। আমাদের একটা মোটিভেশন দাও। তা ভাই মোটিভেশন জিনিসটাই অন্যরকম। মোটিভেশন নিজে থেকে আসে ভাই, মোটিভেশন কাউকে দেয়া লাগে না। বুঝতে পেরেছো? মোটিভেশন মানেই হচ্ছে টাকা গাইস, টাকা। তোমার পকেটে টাকা নেই, তারপর তুমি ইমার্জেন্সিতে কোনো কিছু কাজ করতে লাগো। ধরো তুমি তোমার বাপ মায়ের লাডলা ছেলে, তোমার কাছে প্রচুর টাকা, হাত খরচের জন্য প্রচুর টাকা, তোমার ফ্যামিলিতে কোনো সমস্যা নেই, কোনো কিছুর অভাব নেই, তাহলে তুমি ভাই কেন কাজ করবে? কাজ তোমাদের করতে হবে না। আর যদি তোমার সমস্যা থাকে, তোমার খিদে থাকে, তোমার লাইফে কিছু সাকসেস পেতে চাও, তুমি যদি লাইফে কিছু করতে চাও, তাহলে তোমার মোটিভেশনের দরকার আছে, তোমার টাকা কামানোর দরকার আছে। ভাই তুমি যদি খেতে না পাও 4-5 দিন, তোমাকে কেউ 10 টাকা দিয়ে বলবে না যা খেয়ে আয়। বুঝতে পেরেছো? আর টাকা হচ্ছে এমন একটা জিনিস ভাই, অমূল্য সম্পদ। টাকা ছাড়া দুনিয়ায় কেউ কাউকে পছন্দ করে না। হ্যাঁ, একটা মূর্খ লোকও যদি টাকা থাকে তার কথা সবাই মেনে চলবে। আর একটা জ্ঞানী লোক, শিক্ষিত লোক, তার কাছে যদি টাকা না থাকে তাহলে তার কথা কেউ গ্রাহ্যই করবে না। বুঝতে পেরেছো? একটা সম্মান টাকা দিয়ে কিনে পাওয়া যায়। বুঝতে পেরেছো? 2025-এ দাঁড়িয়ে আমি বলছি, সম্মান টাকা দিয়ে কিনে পাওয়া যায়। যারা 4-5 বার প্রেম করতে গিয়ে বা কোনো অবৈধ কাজ করতে গিয়ে ধরা পড়েছে, তাদেরও যদি প্রচুর টাকা থাকে, তাদের মানুষ সমাজে সম্মান দেয়। আর তুমি যদি ভালো মানুষ হও, তোমার কাছে যদি টাকা না থাকে, তোমাকে কেউ সম্মান দেবে না গাইস। তুমি যদি সম্মান কিনতে যাও, টাকা কিনতে চাও, তাহলে তোমাকে কিছু করতে হবে। এখন এমন একটা সময় যেখানে অফলাইনের পাশাপাশি অনলাইনেও প্রচুর টাকা কামানো হচ্ছে, বিভিন্ন অ্যাপ থেকে বিভিন্ন ধরনের বিভিন্ন কাজ করে। তুমি যদি ভবিষ্যৎ বানাতে চাও, তুমি যদি তোমার কোনো প্রতিভা থাকে, সব মানুষের একটা একটা প্রতিভা থাকে, তুমি মানুষকে বোঝাতে পারো, মানুষকে হাসাতে পারো, মানুষকে গেম খেলতে পারো, গেম খেলে আনন্দ দিতে পারো, বিভিন্ন কাজ করে যদি তুমি মানুষকে আনন্দ দিতে পারো, মজা দিতে পারো, তাহলে তুমি ইউটিউবে একটা চ্যানেল ক্রিয়েট করতে পারো, ভিডিও বানাতে পারো। প্রথম মায়ের পেট থেকে কেউ শিখে আসে না, আস্তে আস্তে সবাই শিখে যায়। বুঝতে পেরেছো? তুমি প্রথমেই মনে করো না যে ক্যারিমিনাটি হয়ে গেছে, বিবিকি ভাইন্স হয়ে গেছে, প্রথমেই সন্দীপ মহেশ্বরী হয়ে গেছে, প্রথমেই মনে করো না মিস্টার বিস্ট হয়ে গেছে। মায়ের পেট থেকেই মিস্টার বিস্ট হয়ে বেরিয়েছে, 400 মিলিয়ন ফলোয়ার, 400 মিলিয়ন প্লাস ফলোয়ার, প্রচুর টাকা গেইন করেছে, লাখ লাখ টাকা এক একটা ভিডিওতে দিয়ে দেয়, কোটি কোটি টাকা এক একটা ভিডিওতে দিয়ে দেয়। হ্যাঁ, কোটি কোটি টাকা মানুষকে দান করে দেয়। হ্যাঁ, এই রিসেন্টলি একটা জলের পিছনে সে কয়েক বিলিয়ন ডলার খরচ করে দিয়েছে মানুষকে জল দেওয়ার জন্য, গরিব মানুষের পাশে দাঁড়ানোর জন্য, বিভিন্ন মানুষকে দান দেয়। সে থেকে ইনকাম করে, ইউটিউব থেকে ইনকাম করে ভাই। সোশ্যাল মিডিয়ার সব থেকে বড় এখন প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউবে তুমি যদি আসো ভাই, তোমার ভবিষ্যৎ হাহাকার মেজে যাবে। তুমি যদি লাইফে কিছু স্ট্যান্ড করতে পারো, হ্যাঁ, তুমি যদি রেগুলারলি ভিডিও আপলোড করতে পারো, মানুষকে মনোরঞ্জন দিতে পারো, মানুষকে হাসাতে পারো, মানুষকে জ্ঞান দিতে পারো, বোঝাতে পারো, বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরিতে তুমি ভালো ব্লগার, ভালো কথা বলতে পারো, ভালো বোঝাতে পারো, মানুষকে জ্ঞান দিতে পারো, কোনো কিছু শেখাতে পারো, যে কোনো জিনিস ভাই, লোক তো হাসবেই ভাই। যে কোনো জিনিস তুমি যদি করতে পারো, তাহলে তুমি ইউটিউবে আসো, ফোন তুলে নাও, শুধুমাত্র ফোন। সবাই বলবে আমার ল্যাপটপ দরকার, এ নেই তা নেই, আমার কিচ্ছু নেই। পিছনের ব্যাকগ্রাউন্ড দেখেছো ভাই? এই দেখো, ফাঁকা মাঠে একদম গঙ্গার পাশে এসে ভিডিও বানাচ্ছি। বুঝতে পেরেছো? এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড। একটা ফোন তুলে নিয়ে নিজের হাতে, কোনো মাইক নেই, কোনো ক্যামেরা নেই, কোনো কিচ্ছু নেই, ফোন থেকে ভিডিও এডিট করব, ফোন থেকেই ক্যামেরা করব, ফোন থেকেই আপলোড করব। কিভাবে করতে হয় সব ইউটিউবে ভিডিও পেয়ে যাবে, আমার চ্যানেলেও ভিডিও আছে। ঠিক আছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, দেখতে পারো। তুমি যদি না চাও ভাই, নিজে যদি কেউ না চায় যে আমি ভিডিও বানাবো, ইউটিউবে সাকসেসফুল হব, তাহলে কেউ করতে পারবে না। আর একটা কথা বলে দিই ভাই, হ্যাঁ, 10টা প্রফেসর যা ইনকাম করে, এক একটা ইউটিউবার এমন আছে তার থেকে 10 ডবল বেশি ইনকাম করে। মিস্টার বিস্ট যা ইনকাম করে, তুমি 100টা কলেজের প্রফেসর, কলেজের হেডমাস্টার, ইন্ডিয়ান 100টা কলেজের প্রফেসর এক মাসে যা ইনকাম না করে, মিস্টার বিস্ট 1 সপ্তাহে তাই ইনকাম করে, এক একটা ভিডিওয় তাই ইনকাম করে। তুমি জানো ক্যারিমিনাটির প্রত্যেক মাসের ইনকাম জানো? সৌরভ যোশী ইন্ডিয়ান নাম্বার 1 ব্লগার, ও প্রত্যেক মাসের ইনকাম জানো? সামান্য তুমি বাংলাতে পল্লীগ্রাম টিভি শফিক যে ইয়েতে ভিডিও বানাতো, সেই পল্লীগ্রাম টিভির 1 মাসের ইনকাম জানো? 1 মাসের ইনকাম শুনলে তুমি হতাশ হয়ে যাবে। 1 মাসে 1 কোটি টাকারও বেশি ইনকাম করে ভাই পল্লীগ্রাম টিভি। বুঝতে পেরেছ? আগেই তো ও বিশাল বড় একটা ফিল্ড তৈরি করতে পারেনি, প্রথমেই তো বিশাল বড় একটা জায়গায় যেতে পারেনি, আস্তে আস্তে গেছে, আস্তে আস্তে তুমিও যাবে। তুমিও চেষ্টা করো। ইন্ডিয়াতে 75% মানুষ ইউটিউবে প্রথমে চ্যানেল খুলেছে কিন্তু কন্টিনিউ করতে পারেনি। 10টা ভিডিও ছাড়ে, 15টা ভিডিও ছাড়ে, ভিউজ আসে না, ছেড়ে দেয়।
কিন্তু ভাই কিছু কিছু স্ট্র্যাটাজি আছে যেগুলো ইউজ করলে ইউটিউবে প্রচুর টাকা ইনকাম করা যায়। কিছু কিছু টেকনিক আছে, সেই টেকনিকগুলো কাজে লাগাও। কিছু কিছু মানুষকে প্রতিভা আছে ভাই, তোমার খেলাধুলায় প্রতিভা আছে, তুমি গেমিংয়ে ভালো ফ্রি ফায়ার খেলতে পারো, একটা চ্যানেল বানাও না, পিছনে ভয়েস ওভার করো না, একটা ভিডিও আপলোড করে দেখো না, 10টা ভিডিও আপলোড করে দেখো, 100টা ভিডিও আপলোড করে দেখো না, তোমার কী যায় আসছে? সারাদিন কাজ করছো, পড়াশোনা করছো, দিনে আধ ঘন্টা 1 ঘন্টাও তো ইউটিউবকে টাইম দিতে পারো, দিয়েই দেখো না কী হয়। সব কিছুই তো করে দেখলে। আরে ভাই, তুমি যদি মিস্ত্রির জোগাড়ে যাও 400 টাকা কিংবা 450 টাকা কিংবা 500 টাকা সারাদিনে পাবে। তুমি ভাবো, তুমি একটা ভিডিও আপলোড করলে ইউটিউবে মনিটাইজেশন হওয়ার পর তোমার একটা ভিডিওতে 5,000 কিংবা 10,000 লোক দেখলো, তোমার একটা ভিডিও থেকে 4-5 হাজার টাকা ইনকাম করবে। বুঝতে পেরেছো? 4-5 হাজার টাকা ইনকাম করবে। আর তখন দেখবে বিশাল একটা হাহাকার হয়ে যাবে। যারা তোমাকে চিনতে পারতো না তারা এসে বুকে আদর করবে। বুঝতে পেরেছো? মোটিভেশন ভাই নিজে থেকে আসে ভাই, মোটিভেশন। তুমি যদি জীবনে কিছু না ছিঁড়তে পারো, তারা আশ্রম করে ধর্মের কথা বলো। জিদের একটা ডায়লগ আছে দেখবো, যে জীবনে বালু ছিঁড়তে পারেনি সে এসে লোককে জ্ঞান দেয়। তুমি আমাকে বলতে পারো যে তুই কী করেছিস। আরে ভাই, আমি কিছুই করিনি। আমি 2017তে ইউটিউবে এসেছি। আমি যে ভুলগুলো করেছি সেগুলো যাতে তুমি না করো তার জন্য আমি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি। আমি ভিডিও বানাই, আমি রেগুলারলি করতে পারিনি। আমি যে কী ভুল করেছি তুমি যদি দেখতে চাও তাহলে আমার চ্যানেলে যাও, আগের ভিডিওগুলো দেখো, যে ভুলগুলো তোমরাও করবে না। আর এখন আমার চ্যানেল মনিটাইজ, এখন আমি ইনকাম করি, কম হলেও ইনকাম করি। এটা আমি গর্ব করে বলবো যে অনলাইন থেকে আমি ঘুমিয়েও ইনকাম করি। বুঝতে পেরেছো? তোমরাও যদি ঘুমিয়ে ইনকাম করতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ফোন তুলে নাও, ভিডিও বানাও। যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্টে জানাও। কমেন্টে যদি আমি উত্তর না দিতে পারি, একটা প্রপার ভিডিও বানিয়ে তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। কোন টপিকের ওপর ভিডিও চাও আমাকে বলো। আর আজকে ফোন তুলে নাও ভাই, লজ্জা কিনা বাদ দিয়ে যেখানে কেউ থাকবে না সেই রকম একটা নির্জন জায়গায় যাও। এই দেখো, এই যে জায়গাটা, এখানে কেউ নেই ভাই, কেউ নেই। এখানে আমি ভিডিও বানাচ্ছি, আমার কথা কেউ শুনতে পারবে না। রাস্তার ওই পাশ দিয়ে যাচ্ছে, এ পাশ থেকে ও পাশ দেখা যাচ্ছে না। বুঝতে পেরেছো? তো তুমিও ভিডিও বানাতে পারো, তুমিও লাইফে সাকসেস হতে পারো। হ্যাঁ, তুমি যখন লাইফে সাকসেস হয়ে যাবে না, তখন 5টা লোক তোমাকে দেখতে আসবে। ফেম, তোমাকে যখন ছবি তুলবে কেউ বলবে না যে দাদা একটা সেলফি তুলি তোমার সাথে, তখন তোমার বুকটা আকাশ উঠে যাবে। আর সবাই বলে না যে টাকা বড় কিছু না, টাকাই সব থেকে বড় কিছু ভাই। টাকা থাকলে বাচ্চা হওয়া যায়, টাকা না থাকলে ভিখারিও হওয়া যায় না ভাই। একটা ভিখারি হতে গেলেও না পেটে খিদে লাগে। হ্যাঁ, ভিখারি করাও সম্ভব নয়। বুঝতে পেরেছো? পেটে ভাত না থাকলে 3 দিন যদি না খাও তুমি ভিকি বা কী করে করবা ভাই? তার জন্য টাকা কামাও। থ্যাংক ইউ সো মাচ। আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো। বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।